নারীর অধিকার মামলা প্রত্যাহার ও ইসলাম বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে নতুন কর্মসূচি নিল হেফাজত। সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ থেকে ঘোষণা এলো নতুন 2 কর্মসূচির। 3 মাসে বিভাগীয় সম্মেলন ও 23 মে 4 দফা দাবিতে বিক্ষোভ। হেফাজতের প্রধান দাবি তাদের নেতাদের নামে থাকা 300 মামলা প্রত্যাহার, সাথে 2013, 2021 ও 2024 সালের ঘটনাগুলোর বিচার দাবি। এছাড়াও নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল এবং সংবিধানের প্রস্তাবনায় আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহালের জোর দাবি তোলেন নেতারা। ফিলিস্তিন ও ভারতের মুসলিম নিপীড়নের বিরুদ্ধেও কড়া অবস্থান জানান তারা। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, আলেমদের জঙ্গি বানিয়ে কারাগারে রাখা হচ্ছে। তাদের মুক্তির আগে কোনো সংস্কার নয়, এমনকি নির্বাচনও নয়। সরকারকে হুঁশিয়ার করে বলেন, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া যাবে না। সমাবেশ থেকে হুঁশিয়ারি, কোরআন বিরোধী যে কোনো কিছু রুখতেই প্রস্তুত হেফাজতের কর্মীরা। এই ছিল হেফাজতের মহাসমাবেশ থেকে তাদের বার্তা।